ইরানের হামলায় লুকানোর জায়গাও পাচ্ছে না ইসরায়েলিরা। একটার পর একটা শক্তিশালী ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হয়ে গেল এক নতুন যুদ্ধের অধ্যায়? ইরান কি তবে যুদ্ধের এক নতুন সমীকরণ তৈরি করছে? সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে তেহরান। মধ্যপ্রাচ্যের আকাশে থামছেই না টানটান উত্তেজনা। ইরানি ড্রোন ঠেকাতে দিনরাত টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচি। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে 24 ঘন্টা প্রস্তুত রাখা হচ্ছে AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এই ঘাঁটি থেকেই মার্কিন পাইলটরা উড়ে যাচ্ছেন স্ট্রেইট অফ হরমুজ এলাকায়, যেখানে ইরানি শাহেদ ড্রোনগুলো লক্ষ্য করছে মার্কিন ঘাঁটি ও তেলবাহী জাহাজ। অ্যাপাচি হেলিকপ্টারগুলো কখনো জাহাজে স্ট্যান্ড বাই থাকে, আবার কখনো সরাসরি টহলে অংশ নেয়। রাডারের ড্রোন শনাক্ত হলেই জাহাজের কমান্ডাররা সঙ্গে সঙ্গে টার্গেটিং তথ্য পাঠিয়ে দেন পাইলটদের কাছে। তারপরই আকাশে উঠে নিখুঁতভাবে ধ্বংস করে দেওয়া হয় সেই ড্রোনগুলো। প্রতিটি মিশনের পর হেলিকপ্টারগুলো ফিরে আসে ঘাঁটিতে এবং শুরু হয় সম্পূর্ণ রি-আর্মিং। একটি অ্যাপাচিতে লোড করা হয় 76টি হাইড্রা 70 রকেট, 30 মিলিমিটার চেইন গান অ্যামুনিশন এবং শক্তিশালী হিলফায়ার গাইডেড মিসাইল। আমেরিকার এত উন্নত প্রযুক্তি, শক্তিশালী যুদ্ধবিমান, তবুও কেন বারবার চাপের মুখে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? একটা পর একটা হামলার খবর, ধ্বংসের আপডেট পৌঁছে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে। মধ্যপ্রাচ্যের আকাশে বাড়ছে উত্তেজনা, ইরানের পাল্টা জবাব যেন থামছেই না। তাহলে কি শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে, নাকি এটি শুধুই কৌশলগত লড়াইয়ের নতুন অধ্যায়? অপারেশন ট্রু প্রমিস 4 এর 75তম ধাপে তারা বলছে এটি তাদের অন্যতম সফল আঘাত। এই হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের গোপন সামরিক স্থাপনা, এমনকি সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেস। ইরানি বাহিনীর দাবি, এই অভিযানে ব্যবহার করা হয়েছে তাদের সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলো অত্যন্ত নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে এমন সব জায়গা হামলা চালানো হয়েছে যেখানে ইসরায়েলি সেনাদের নতুন করে মোতায়েন করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে এটি কোনো সাধারণ হামলা নয়, বরং একটি সুপরিকল্পিত উচ্চ প্রযুক্তি নির্ভর কৌশলগত আক্রমণ। ইরানের ভাষায় এই হামলার প্রতিটি ক্ষেপণাস্ত্র ছিল প্রতিশোধের প্রতীক। অপারেশনটি উৎসর্গ করা হয়েছে সেই সব কমান্ডারদের স্মরণে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদের দাবি, প্রিন্স সুলতান এয়ারবেস থেকে ইরানের বিরুদ্ধে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল, আর সেই কারণেই এই ঘাঁটিকে টার্গেট করা হয়। ইরান এখন স্পষ্ট বার্তা দিচ্ছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেউই তাদের নজরদারির বাইরে নয়। তাদের মতে শত্রুপক্ষ বেসামরিক এলাকায় লুকিয়ে থাকলেও রেহাই পাবে না, কারণ তাদের গোয়েন্দা সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। গত 28 ফেব্রুয়ারির হামলার জবাব দিতেই এখন নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালাচ্ছে ইরান। চোখের বদলে চোখ, এই নীতিতেই কি এগোচ্ছে মধ্যপ্রাচ্য, নাকি পরিস্থিতি আরও বড় সংঘাতে রূপ নেবে?